নমস্কার, আমরা স্বর্ণালী প্যারামেডিক্যাল ফার্মাসি নার্সিং ইনস্টিটিউট থেকে বলছি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ডক্টর এসপিপিআই। নতুন চ্যানেল, একদম অনভ্যস্ত হাত, চেষ্টা করছি ভালো করে পড়ানোর। এবং এখানে জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মা এবং প্যারামেডিক্যালের প্রত্যেকটা কোর্স অত্যন্ত কনসেপচুয়ালি এবং অত্যন্ত সুলভ মূল্যে সঠিকভাবে কোর্ট এগ্রিমেন্ট করে প্রথম থেকেই হসপিটালে জয়েনিং করিয়ে এবং জবের বন্দোবস্ত করে দিয়ে আমরা পড়াই। আমাদের মেন মটো হচ্ছে পড়ার সাথে সাথে জব। মানে অন্যান্য সেন্টার যেখানটায় বেসিক্যালি জবের ব্যবস্থা করতে পারে না, কোর্স শেষ হয়ে গেল, কোথায় আমরা অ্যাপ্লাই করব না করব কিছুই জানি না, বাট আমরা মোটামুটি প্রথম বর্ষেই আমরা জবের বন্দোবস্ত করে দিচ্ছি। এবং সবথেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, পড়ার সাথে সাথে জব। তো আমাদের আজকের যে সিরিজ, লেকচার সিরিজ, সেটা হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট লেকচার সিরিজ এবং বাই ডক্টর এসপিপিআই। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ডক্টর এসপিপিআই, স্বর্ণালী প্যারামেডিক্যাল ফার্মাসি নার্সিং ইনস্টিটিউট, এসপিপিআই। তো আমাদের আজকে যেটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে, যেটা খুব কমনলি নট অনলি ইন্টেনসিভ কেয়ার ইউনিট বাট অলসো ওটি, বাট অলসো ওয়ার্ড, বাট অলসো ইমার্জেন্সি ডিপার্টমেন্টে মেন যেটা একটা প্র্যাকটিস করতে হয় সেটা হচ্ছে সিপিআর। সো আজকে আমি খুব সংক্ষেপে সিপিআর সম্পর্কে বুঝাবো। প্রত্যেকেই হয়তো আমরা সিনেমায় দেখেছি যে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, হঠাৎ করে ব্ল্যাকআউট হয়ে গেল, আমরা সংক্ষেপে কার্ডিয়াক অ্যারেস্ট বা সামওয়াট হার্ট অ্যাটাক এগুলো বলে থাকি, যদিও কার্ডিয়াক অ্যারেস্ট আর হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য আছে। তো সেক্ষেত্রে কি হলো না, সেক্ষেত্রে আমরা সবাই দেখি যে মানুষটির বুকে হাত দিয়ে জোরে জোরে পাম্প করছে, চেস্ট কম্প্রেশন করছে, তারপর মানুষটি এবার জেগে উঠলো। সো দ্যাট ইজ কল্ড সিপিআর। অ্যাকচুয়ালি সিপিআর কথার অর্থ হচ্ছে সি, দ্যাট ইজ দ্য ফার্স্ট লেটার। এটার মানে হচ্ছে কার্ডিও। পি, পি ফর পালমোনারি, and R for resuscitation। নামগুলো খুব খটোমটো, যারা নতুন যারা নামগুলো খটোমটো, এবং এগুলো সমস্ত কিন্তু ল্যাটিন এবং গ্রিক থেকে এসেছে। সো কার্ডিও, কার্ডিও বেসিক্যালি মানে হচ্ছে রিলেটেড টু দ্য হার্ট। পালমোনারি, পালমোনারি অলওয়েজ রিলেটেড টু দ্য লাং। অ্যান্ড রিসাসিটেশন মানে পুনরুদ্ধার বা রেস্কিউ বা পুনর্চালিত করা। তার মানে এমন একটা সিচুয়েশন যেখানে হার্ট এবং লাং কাজ করা বন্ধ করে দিয়েছে, স্টপ হয়ে গেছে, এবং সেই স্টপ হয়ে গেলে তাকে তুমি আবার রেস্কিউ করে পুনরায় মানে পুনর্চালিত করছো, তাকে বলা হচ্ছে রিসাসিটেশন। তো সিপিআর আজ থেকে 5-7 বছর আগে বেসিক্যালি সিপিআর শুধু সিপিআর নামেই চিনতাম বা কার্ডিও পালমারি রিসাসিটেশন নামে চিনতাম। বাট এখন মডার্ন যে গাইডলাইন্স ওটা বলছে হাই কোয়ালিটি সিপিআর। তার মানে নিশ্চয়ই আগে যে সিপিআর ছিল, সেই সিপিআর এর যে প্র্যাকটিসটা করা হতো সেটা নিশ্চয়ই অতটা ইফেক্টিভ ছিল না ম্যানুয়ালি। বাট এখন ম্যানুয়ালি যে সিপিআর এর গাইডলাইন্স এসছে সেটা মোর ইফেক্টিভ করার জন্য হাই কোয়ালিটি সিপিআর। হাই কোয়ালিটি সিপিআর বলতে কি না, ইফেক্টিভ, মোর ইফেক্টিভ সিপিআর। একজন নার্স, একজন প্যারামেডিক্স, একজন মেডিসিন শপকিপার বা ফার্মাসিস্ট, সিপিআর তার জানা কিন্তু খুব দরকার। আমরা এই বোর্ডেই সব ছবি এঁকে এঁকে আমরা করতে থাকবো। আজকে আমরা পার্ট 1 সিপিআর এর করাচ্ছি। দিস ইজ দ্য সিপিআর পার্ট 1, জাস্ট ইন্ট্রোডাকশন। বাট অলওয়েজ রিমেম্বার, আমরা কিন্তু সিপিআর কিন্তু পুরো জিনিসটা সব কিছু এক্সপ্লেন করে করে দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে যে সিপিআর কাকে দেব? না, সিপিআর তাকেই দেব যে মানুষটির বা যে ভিকটিমটির হার্ট এবং লাং দুটোই কিন্তু স্টপ হয়ে গেছে, দুটোই কিন্তু কাজ করছে না। হার্ট কাজ করছে না, তুমি কি করে বুঝবে? না, হার্ট কাজ করছে না তুমি বাই তোমার পালপেশন, by looking, by listening,
এই সব দেখে বুঝতে হবে। পালপেশন বলতে আমি যদি বুকে হাত দিই, নর্মালি আমাদের প্রত্যেকেরই বাম দিকে হাত থাকে, কিছু কিছু এক্সেপশনাল, ডেক্সট্রোকার্ডিয়ার ক্ষেত্রে এক্সেপশনাল, বাট আমরা যদি বুকে হাত দিই, দেখো আমরা অ্যাপেক্সের কাছে আমরা কিন্তু একটা পালসেশন পাচ্ছি, দ্যাট ইজ এপিক্যাল বিট পাচ্ছি। সো এপিক্যাল পালসেশন পাচ্ছি মানে বেসিক্যালি কিন্তু হার্ট কাজ করছে। হার্ট কাজ করছে বলেই কিন্তু আমি যদি একটু ঝুঁকে পড়ি, সামনে থেকে স্টুপ করি, তাহলে হার্টের ধরো সাপোজ এই হচ্ছে হার্ট, এই হচ্ছে আমাদের চেস্ট ওয়াল, তাহলে আমি যদি সামনের দিকে একটু ঝুঁকে পড়ি, তাহলে হার্টের অ্যাপেক্সটা কোন দিকে আসছে? চেস্ট ওয়ালের দিকে এগিয়ে আসছে। চেস্ট ওয়ালের দিকে যখন এগিয়ে আসবে, তখন আমি চেস্ট ওয়ালে যখন হাত দিব, তখন কিন্তু আমি পালপেট করতে পারবো। সো হার্টের পালপেশন আমি হার্টে বুকে হাত দিয়ে আমরা বুঝতে পারি। নট অনলি দ্যাট, আমরা জানি এই হচ্ছে হৃৎপিণ্ড এবং এইখানে কে আছে? মহাধমনী। এই মহাধমনী দিয়ে সব জায়গায় কি হচ্ছে? রক্ত ছড়িয়ে পড়ছে। তার মানে এই মহাধমনী দিয়ে রক্ত আমাদের ব্রেনেও যাচ্ছে, আমাদের হাতেও যাচ্ছে, আমাদের পায়েও যাচ্ছে, আমাদের পেটেও যাচ্ছে, থোরাক্সেও যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। তার মানে হার্ট যদি পাম্প করে, তাহলে কিন্তু রক্ত আমার হাতে আসবে। আমার হাতে কি ফিল করি? হাতে আমি পালস ফিল করি। অনেক ধরনের পালস আছে, তার মধ্যে কমনলি ফেল্ট পালস হচ্ছে রেডিয়াল পালস। তাহলে রেডিয়াল পালস আমি ফিল করতে পারবো না যদি হার্ট বন্ধ করে দেয়, তাহলে পাম্প করতে পারছে না। পাম্প করতে পারছে না মানে রক্ত মহাধমনীতে প্রবেশ করছে না, বা অ্যাওর্টাতে প্রবেশ করছে না। অ্যাওর্টাতে প্রবেশ করছে না মানে বেসিক্যালি আমাদের হাতের যে সমস্ত আর্টারি, তোমার সাবক্লেভিয়ান আর্টারি হয়ে, ব্র্যাকিয়াল আর্টারি হয়ে রেডিয়াল আর্টারিতে আসছে না, তো সেক্ষেত্রে আমি রেডিয়াল পালস পাবো না। পাশাপাশি হার্ট এবারে কোথায় রক্ত পাঠাচ্ছে? ব্রেনে রক্ত পাঠাচ্ছে। আর ব্রেন তো তুমি জানো সব থেকে ইম্পর্ট্যান্ট অর্গান, কারণ ব্রেন ছাড়া কোনো হার্টও চলবে না, লাংসও চলবে না, লিভারও চলবে না, কিডনিও চলবে না। ব্রেন হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গান, এবং ব্রেন ডেথ মানে ক্লিনিক্যাল ডেথ আমরা বলে থাকি। সো বেসিক্যালি এইবারে হচ্ছে ব্রেনে রক্ত চলাচল করার জন্য হার্ট এবারে একটা আর্টারিতে রক্ত পাঠাচ্ছে, তার হচ্ছে ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারি, এবং ক্যারোটিড আর্টারি কোথায় রক্ত নিয়ে যাচ্ছে? ব্রেনে, মানে সেন্টার হচ্ছে ব্রেন, সেন্ট্রালের দিকে রক্ত নিয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য সেন্ট্রাল পালস। তো আমি সেন্ট্রাল পালস মানে ক্যারোটিড পালসও পাচ্ছি না, আমি রেডিয়াল পালসও পাচ্ছি না। তার মানে বেসিক্যালি হার্ট কিন্তু কাজ করছে না, বা হার্ট বন্ধ করে দিয়েছে, অথবা হার্ট কিন্তু ইরেগুলার ভাবে কাজ করছে। বারবার করে বলে রাখি যে আমি পালস পাচ্ছি না, বা আমি বুকে হাত দিয়ে কোনো অনুভূতি, পালসেশন পাচ্ছি না, তার মানে হার্ট যে বন্ধ করে দিয়েছে সবসময় তাই নয়। এমনও হতে পারে যে হার্ট কিন্তু খুব ইরেগুলার ভাবে এত ফাস্টলি কাজ করছে, এত ফাস্টলি কাজ করছে যে হার্টের পালসেশনটা আমি অনুভব করতে পারছি না। সাপোজ আমি যে বলছি, আমার বলার মাঝখানে মাঝখানে কিছু গ্যাপ আছে, এবং এই গ্যাপটা যদি আমি না রেখে যদি ক্রমাগত হুড় করে বলতে থাকি, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না। ঠিক সিমিলার হার্টেরও কিন্তু একটা ছন্দ আছে। হার্টের কিন্তু একটা ছন্দ আছে, একবার সিস্টোল, তারপর ডায়াস্টোল, নির্দিষ্ট ইন্টারভেল রয়েছে। হার্টের প্রতি মিনিটে নর্মাল রেঞ্জ হচ্ছে 60 থেকে 100 বিট পার মিনিট, প্রতি মিনিটে পাম্প করবে বা কাজ করবে। বাট হার্ট যদি এর থেকে দ্রুত কাজ করে, যাকে আমরা বলি ট্র্যাকিকার্ডিয়া অথবা ফিব্রিলেশন অথবা ফ্লাটার, বিশেষ করে ফিব্রিলেশন, সেক্ষেত্রে কিন্তু পালস কোনো পাবো না, কোনো পালসেশন অনুভব করতে পারবো না, এবং সেখানেও কিন্তু আমরা সিপিআর দিব। তাহলে সিপিআর কোথায় দিব? যেখানে হার্ট কিন্তু কাজ করা হয় বন্ধ করে দিয়েছে, অথবা এত দ্রুত অছান্দিকভাবে কাজ করছে যেটা কোনো ইফেক্টিভ নয়। কারণ ফিব্রিলেশনের ক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট কমে যায়, হার্ট বন্ধ হয়ে গেলে কার্ডিয়াক আউটপুট কমে যায়। কার্ডিয়াক আউটপুট কমলে ব্রেনে ইফেক্টিভ রক্ত যাবে না। অ্যাপ্রক্সিমেট কার্ডিয়াক আউটপুটের 20% রক্ত কিন্তু ব্রেনে যায়, এবং ইফেক্টিভভাবে রক্ত যাবে না। ইফেক্টিভ রক্ত না গেলে ব্রেনগুলো কিন্তু, ব্রেনের সেলগুলো ইরিভার্সিবল ডেথ হবে বা ইরিভার্সিবল ড্যামেজ হবে। সো সেক্ষেত্রে পালপেশন মোস্ট ইম্পর্ট্যান্ট। পালপেশন মানে হার্ট হয় কাজ করা বন্ধ করে দিয়েছে, অথবা অছান্দিকভাবে দ্রুত কাজ করছে, যেগুলো কিন্তু কোন ইফেক্টিভ আউটপুট পাচ্ছে না, বা ব্রেন কিন্তু প্রপারলি রক্ত পাচ্ছে না। লুকিং কি করে দেখবে তুমি? লুকিং কি করে দেখবে না, লুকিং বেসিক্যালি একটা মানুষের মুখের দিকে তাকাও, মুখের দিকে তাকালে একটা গোলাপি আভা থাকে, কারণ কি রক্ত যাচ্ছে বলে একটা পিঙ্কিশ কালার আমরা দেখতে পাই, গোলাপি আভা থাকছে। নট অনলি দ্যাট, তুমি যদি হাত বা এক্সট্রিমিটিগুলো দেখো, এক্সট্রিমিটিগুলোতে দেখবে একটা পিঙ্ক কালার আছে, কারণ কি রক্ত প্রবাহিত হচ্ছে। আর আমরা জানি আর্টারির মধ্য দিয়ে ম্যাক্সিমাম অক্সিজেন এবং অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, ভেনের মধ্য দিয়ে ম্যাক্সিমাম কার্বন ডাইঅক্সাইড, অল্প পরিমাণে অক্সিজেন। এইবারে তুমি কোনো একটা মানুষের দেখলে যে বেসিক্যালি মুখটা ফ্যাকাসে হয়ে গেছে, হাতগুলো ফ্যাকাসে হয়ে গেছে, ফিঙ্গার টিপগুলো ফ্যাকাসে হয়ে গেছে, তার মানে ডেফিনেটলি ওখানে রক্ত চলাচল
হচ্ছে না। রক্ত চলাচল হচ্ছে না কেন? না আইদার রক্ত যাওয়ার পথে কোনো ব্লক আছে, অথবা কি হচ্ছে না হার্ট পাম্প করা বন্ধ করে দিয়েছে বা কার্ডিয়াক আউটপুট কমে গেছে। এছাড়া আরেকটা জিনিস, তুমি যদি পেশেন্টের কিছু জায়গা লক্ষ্য করো, এই নেল বেড দেখো নীল নীল হয়ে গেছে, তার মানে কায়ানোসিস যাকে বলা হয়। অথবা পেশেন্টটির জিভটাকে উপরে উঠাতে বলো, ধরো এটা জিভ, টাঙ্গের নিচেরটা দেখো, সাবলিঙ্গুয়াল রিজিয়ন দেখো, সাবলিঙ্গুয়াল রিজিয়ন বা আন্ডার বা তোমার ভেন্ট্রাল সারফেস অফ দ্য টাং দেখো, সেখানে দেখবে নীলাভ একটা ছটা দেখা যাচ্ছে। কেন নীলাভ ছটা? তার কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইড রিটেনশনকে আমরা কি বলি? কায়ানোসিস। সো কায়ানোসিস হচ্ছে, কায়ানোসিস যেমন রেসপিরেটরি ফেলিওরের জন্য হতে পারে, সিমিলারলি কায়ানোসিস কিন্তু কার্ডিয়াক মানে লো কার্ডিয়াক আউটপুটের জন্য হতে পারে। তাই লো কার্ডিয়াক আউটপুট মানে আইদার হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে, অথবা সেখানটায় তোমার হার্ট অনিয়মিত কাজ করছে। বাট হার্ট ফেলিওরের সঙ্গে কিন্তু এর সম্পর্ক নেই, আইদার কাজ করা বন্ধ করে দিয়েছে অথবা অনিয়মিত কাজ করছে। লিসেনিং বলতে তুমি একটা টেথোস্কোপ নিয়ে নাও। যদি তোমরা টেথোস্কোপ জানো, টেথোস্কোপের দ্বারা আমরা বডির, শুধুমাত্র অনেকে বলে টেথোস্কোপ দ্বারা আমরা লাংস এবং হার্টের শব্দ শুনতে পাই, না, বডির প্রত্যেকটা আওয়াজ কিন্তু আমরা টেথোস্কোপ দ্বারা শুনতে পাই। আর্টারির মধ্য দিয়ে কীভাবে ব্লাড যাচ্ছে, ভেনের মধ্যে দিয়ে কীভাবে ব্লাড যাচ্ছে, টিউমারের মধ্যে কোনো বেশি করে ব্লাড চলাচল করছে কিনা, ইভিন বনে বনে জয়েন্টে কোনো ক্লিকিং আওয়াজ হচ্ছে কিনা, সব টেথোস্কোপ দ্বারা আমরা শুনতে পাই। তুমি টেথোস্কোপ যদি বুকের উপরে যদি রাখো, তাহলে হার্টের আওয়াজ ইজিলি বুঝতে পারবে, লাংসের আওয়াজ বুঝতে পারবে। টেথোস্কোপ যদি তুমি বেসিক্যালি না ছাড়াও অ্যাকচুয়ালি কান পেতে শোনো, তাহলে কিন্তু অনেক সময় হার্টের কিন্তু যেটা হার্ট বিট সেটা কিন্তু শোনা যায়। তো পালপেশন, লুকিং, অবজারভেশন এবং লিসেনিং, এই দ্বারা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে হার্ট বন্ধ হয়ে গেছে বা হার্ট ফিব্রিলেশন অবস্থায় আছে। পালমোনারি, সেটা কি? পালপেশন দেখো, শ্বাস প্রশ্বাস নিলে আমাদের ছেলেদের মানে অ্যাডাল্টদের ক্ষেত্রে যে রেসপিরেশন হয় সেটা বেসিক্যালি থোরাসিক রেসপিরেশন মানে হচ্ছে বেসিক্যালি শুধু চেস্টটা আমরা ইউজ করি, কারণ ডায়াফ্রাম অনেকটা ডেভেলপ। বাট বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু ডায়াফ্রাম ডেভেলপ নয়, তার ফলে থোরাকো অ্যাবডোমিনাল রেসপিরেশন হয়ে থাকে। তাহলে বাচ্চাদের যদি আমি পেটে হাত দিই, তার পেটটা ওঠানামা করছে। বাচ্চাদের যদি আমরা বেসিক্যালি বুকে হাত, তার বুকটা ওঠানামা করছে। ঠিক সিমিলার যদি আমি বড়দের বুকে হাত দিই, বুকটা ওঠানামা করছে। তাহলে কি পালপেশন করে আমি কিন্তু বুঝতে পারছি। তারপর ফিলিং, পালপেশন আর ফিলিং, নাকের কাছে হাত রাখো, দেখবে নাকে নিঃশ্বাস প্রশ্বাস যাচ্ছে। একটা তুলো রাখো, তুলো দেখো একটু সরে যাচ্ছে, কারণ নিঃশ্বাস প্রশ্বাস হলে সরে যাচ্ছে। সো পালপেশন। লুকিং, কোনো ভিজিবল চেস্ট এক্সকারশন নেই, রেসপিরেশন যে নিচ্ছে কোনো ভিজিবল কিছু বুঝতে পারছি না। এবং লিসেনিং, কোনো রেসপিরেটরি সাউন্ডও পাচ্ছি না, তার মানে কি রেসপিরেটরি অ্যারেস্ট হয়েছে। সো কার্ডিয়াক অ্যারেস্ট অর কার্ডিয়াক অ্যাটাক, পালমোনারি অ্যারেস্ট দুটো যখন থাকবে, তখন আমাকে এদেরকে রেস্কিউ করার জন্য চেস্ট কম্প্রেশন অ্যালং উইথ মাউথ টু মাউথ ব্রিদিং দিতে হবে। এবং এই চেস্ট কম্প্রেশন এবং মাউথ টু মাউথ ব্রিদিংকে এক কথায় বলা হয় কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। বাট অলওয়েজ রিমেম্বার, মডার্ন গাইডলাইন্স বলছে শুধুমাত্র সিপিআর নয়, আজ থেকে আমরা বলবো হাই কোয়ালিটি সিপিআর। আমরা হাই কোয়ালিটি সিপিআর এর সম্পর্কে নেক্সট পার্টে আমরা ফিরে আসবো আরো ডিটেলসে আলোচনা করার জন্য। যদি ভালো লেগে থাকে সবাইকে বলছি, ইমিডিয়েট নার্সিং, ফার্মাসি, প্যারামেডিক্যাল পড়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করো। সব থেকে কনসেপচুয়াল এবং কম খরচে আমরা ওয়েস্ট বেঙ্গলের বুকে প্যারামেডিক্যাল পড়াচ্ছি, ফার্মাসি পড়াচ্ছি, নার্সিং পড়াচ্ছি, এবং কোড এগ্রিমেন্ট করে, অবশ্যই কোড এগ্রিমেন্ট করে। ম্যাক্সিমাম কলেজ বলে মুখের কথা, বাট আমরা লিখিত দিই সব থেকে কম খরচে। আর ডক্টর এসপিপিআই চ্যানেল আজ থেকে শুরু হচ্ছে। টেকনিক্যালি আমরা আর একটু সাউন্ড করার চেষ্টা করব, কিছু ভুলভ্রান্তি আছে, অবশ্যই ক্ষমা চাইছি। এবং যদি সামান্যতম প্রয়াসটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার, এবং যারা পড়তে চায় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার।